হ্যালো, ম্যাথস ফোকাস থেকে এইচডি স্যার কথা বলছি। ক্লাস 12 এর যে ইম্পর্টেন্ট প্লেনের যে তিনটে অঙ্ক আমার মনে হচ্ছে কালকে কোশ্চেনে খুব ইম্পর্টেন্ট আসতে পারে, তার জন্য আমি কিছু অঙ্ক আমাদের বলবো তোমাদের এবং সেটা বুঝিয়ে দেবো। সেই মতো আমি অঙ্কগুলোকে বলছি। প্রথমেই এক্সারসাইজ 5 এর এক্সারসাইজ 5A বারবার বলছি, একটু মাথায় ঢুকিয়ে নাও। এক্সারসাইজ 5A প্লেনের 13 নম্বরের কোশ্চেনটা, যেখানে তোমাদের ওখানে বলে দিয়েছে যে একটা প্লেন আছে যেটা তোমার কাট করছে একটা অরিজিনে, ঠিক আছে। কোশ্চেনটা বলছে যে a plane, a variable plane which is a constant distance 3p from the origin O cuts the axis মানে তিনটে অ্যাক্সিসকে কাট করছে কোন পয়েন্টে, এল এম এন পয়েন্টে। শো দ্যাট দ্য লোকাস অফ দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন, মানে ইন্টারসেকশনের লোকাসটা তোমাকে বার করতে হবে, অফ দ্য প্লেনস থ্রু দ্য এল কমা এম কমা এন drawn the parallel to the coordinate planes, আচ্ছা, is 9x to the power, প্রুফটা করতে হবে 9x to the power -2 y to the power -2 z to the power -2 এটা ইকুয়ালস টু p to the power -2, এটা তোমাকে প্রুফ করতে হবে। ঠিক আছে, খুব ভালো কথা। আমরা কি করছি, আমরা দেখো এল এম এন, ঠিক আছে, এল এম এন এই পয়েন্টটা দিয়ে, ঠিক আছে, এল এম এন কিভাবে করতে হবে বলে দিচ্ছি। এল এম এন এই তিনটে পয়েন্ট দিয়ে পাস করছে একটা প্লেনের, প্লেনটা মানে এল এম এন পয়েন্ট দিয়ে পাস করছে যে প্লেনটা, সেটার এই তিনটে ইন্টারসেক্টিং পয়েন্ট, ঠিক আছে। এল এম এন পয়েন্ট দিয়ে পাস করছে যে তিনটে প্লেন, তাদের ইন্টারসেক্টিং পয়েন্ট ধরে নাও, আমি ধরে নিচ্ছি পি আলফা বিটা গামা, আমরা অ্যাজিউম করে নিচ্ছি, ঠিক আছে, যে এল এম এন পয়েন্ট দিয়ে পাস করছে সেই তিনটে প্লেনের ইন্টারসেক্টিং পয়েন্ট আমি ধরে নিচ্ছি পি আলফা বিটা গামা, ঠিক আছে। এবার পি আলফা বিটা গামা আর মানে পি পয়েন্ট দিয়ে পাস করছে, আর এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, ঠিক আছে, এই তিনটে প্লেনের ইকুয়েশন, মানে এই তিনটে প্লেনের প্যারালাল ইকুয়েশন, মানে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, ঠিক আছে, এই তিনটে প্লেনের প্যারালাল ইকুয়েশন যেটা পি পয়েন্ট দিয়েও পাস করছে, ভালো করে বুঝবে। এরপর স্টেপটা আমি কি করছি, যে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এই তিনটের প্যারালাল লাইন যেটা এই পয়েন্ট দিয়ে পাস করছে, তার ইকুয়েশনটা কি দেখো। এক্স ওয়াই এর কি হবে, জেড ইজ ইকুয়ালস টু গামা, ওয়াই জেড এর কি হবে, এক্স ইজ ইকুয়ালস টু আলফা, জেড এক্স এর কি হবে, ওয়াই ইজ ইকুয়ালস টু বিটা। এটা হবে ইকুয়েশন, সেই প্লেনের ইকুয়েশন যেটা এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স এর প্যারালাল এবং পি আলফা বিটা গামা দিয়ে পাস করছে, ঠিক আছে। এবার যারা জেড অ্যাক্সিস, ঠিক আছে, এবার এই ইকুয়েশনে যেখানে জেড অ্যাক্সিস কে মনে করো কাট করছে কোন পয়েন্টে, জেড অ্যাক্সিস কে বলছে না এন পয়েন্টে কাট করছে, অ্যাক্সিস বলছে না, এক্স অ্যাক্সিস, তাহলে এক্স অ্যাক্সিস কে কাট করবে এল পয়েন্টে, এম অ্যাক্সিস কে ওয়াই অ্যাক্সিস কে কাট করবে এম পয়েন্টে। তাহলে জেড অ্যাক্সিস কে কাট করবে মনে করো, বা এক্স অ্যাক্সিস কে কাট করবে, এক্স অ্যাক্সিস কে কাট করছে কোন পয়েন্টে, এক্স অ্যাক্সিস কে কাট করবে কোন পয়েন্টে বলো, এক্স অ্যাক্সিস আছে, তাহলে আর কিছু নেই, তার মানে আলফা 0,0, ঠিক আছে, সেটা হচ্ছে, এটা কার কোঅর্ডিনেট হচ্ছে, এটা এল এর কোঅর্ডিনেট হচ্ছে। ওয়াই অ্যাক্সিস কে কাট করবে কে এম পয়েন্ট, ঠিক আছে, সেখানে এখানে এর কোঅর্ডিনেট কি হবে, 0 বিটা 0, ঠিক আছে। এক্স ওয়াই হলো জেড অ্যাক্সিস কে কাট করবে কে এন পয়েন্ট কাট করবে, তাহলে এর কোঅর্ডিনেটে কি হবে দেখো, এখানে তো গামা থাকবে কারণ ফার্স্ট আর সেকেন্ড কোঅর্ডিনেটে 0 থাকবে, তাহলে 0 0 গামা, ঠিক আছে। তাহলে এক্স অ্যাক্সিস কে এল এম এন, এক্স অ্যাক্সিস কে এল পয়েন্ট আলফা 0,0, ওয়াই অ্যাক্সিস এম 0, বিটা 0, জেড অ্যাক্সিস এন 0 0 গামা, তাহলে এই তিনটে পয়েন্টে কাট করছে, ঠিক আছে। তাহলে এবার মনে করো যে এমন একটা প্লেনের ইকুয়েশন আমরা তৈরি করব, যেই প্লেনের ইকুয়েশন যেই প্লেনের ইকুয়েশনে এল এম এন তিনটে পয়েন্ট দিয়ে কাট করছে, ঠিক আছে। এই অবধি হয়ে গেছে, ভিডিওটা পজ করে একটু লিখে নেবে। এবার আমরা অ্যাজিউম করছি, আমরা ক্লাস 11 এ শিখেছিলাম যে দুটো অ্যাক্সিসকেই কাট করছে এমন একটা স্ট্রেট লাইনের ইকুয়েশন কি হবে, x/a + y/b = 1 করেছিলাম না। তাহলে এখানেও তিনটে পয়েন্ট দিয়ে কাট করবে, ঠিক আছে, তিনটে পয়েন্ট দিয়ে কাট করবে এল কোন একটা ইকুয়েশন যেটা তিনটে অ্যাক্সিসকেই কাট করছে, কোন একটা প্লেনের ইকুয়েশন যেটা তিনটে অ্যাক্সিসকেই কাট করছে এল এম এন পয়েন্টে, সেই অ্যাক্সিসটা, সেই প্লেনের ইকুয়েশনটা হবে হচ্ছে x/α + y/β + z/gamma = 1। কারণ এটা দেখো p আলফা, বিটা, গামা দিয়ে যাচ্ছে,
ঠিক আছে। এবার এইটাকে ইকুয়েশন 1 নাম দাও। এবার এই প্লেনটা অরিজিন থেকে যদি এর ডিসটেন্সটাকে আমাকে বার করতে হয়, দেখো এটা ডিসটেন্স মানে কি, যে কোনো প্লেন যদি হয়, যে কোনো একটা প্লেন থেকে তার অরিজিনের ডিসটেন্স শুড বি অলওয়েজ দ্য পারপেন্ডিকুলার ডিসটেন্স, রাইট? তাহলে এখান থেকে আমি যদি পারপেন্ডিকুলার ডিসটেন্স মানে অরিজিন থেকে যদি আমি এই ডিসটেন্সটাকে ক্রিয়েট করতে চাই, ঠিক আছে, ইকুয়েশন 1 থেকে, এটা যদি আমি ইকুয়েশন 1 বলি, এই ইকুয়েশন 1 প্লেনটা থেকে যদি অরিজিনের ডিসটেন্স আমি তৈরি করতে চাই, তাহলে কি হবে, মড অফ x by alpha plus y by beta plus z by gamma minus 1 whole divided by, দাঁড়াও এখন বাকি আছে কিন্তু, whole divided by x এর কোএফিসিয়েন্ট স্কয়ার মানে কি রুট ওভার অফ 1 by alpha স্কয়ার, y এর কোএফিসিয়েন্ট স্কয়ার 1 by beta স্কয়ার 1 by gamma স্কয়ার। এবার এখানে একটা কথা আছে, যেহেতু অরিজিন থেকে আসছে না, যেহেতু অরিজিন থেকে আমাদের ডিসটেন্সটা হচ্ছে, তাহলে অরিজিনের কোঅর্ডিনেট কি 0, 0, 0, তাহলে এখানে এই x y z এর জায়গায় কি বসে যাবে, 0, 0 বসে যাবে, তাহলে 0, 0, 0। আর এই ডিসটেন্সটাই তো অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম, এই ডিসটেন্সটাই তো 3p, বলো হ্যাঁ কি না, এই ডিসটেন্সটাই তো 3p। তাহলে এবার যদি আমি এটাকে ক্যালকুলেট করি, এটাকে যদি হোল স্কয়ারিং করে আমি যদি ক্যালকুলেট করি, তাহলে এরকম আসবে,3p into root over of 1 by alpha square plus 1 by beta square 1 by gamma square equals to 1। আচ্ছা এটাকে আমি নিচে শিফট করছি, তাহলে কত হচ্ছে, রুট ওভার অফ স্কয়ারিং করে আমি স্টেপ জাম্প করছি, তোমরা স্টেপ বাই স্টেপ দেখাবে। তাহলে এটা দাঁড়াচ্ছে হচ্ছে 1 by alpha square plus 1 by beta square plus 1 by gamma square, এটা হচ্ছে 1 by 9p square, ঠিক আছে। আচ্ছা এই অবধি বোঝা গেল। আচ্ছা এবার দেখো, আমি যেহেতু পি আলফা বিটা গামাটাকে আমরা অ্যাজিউম করেছিলাম না, আমি আলফা বিটা এই যে ইন্টারসেক্টিং পয়েন্ট, এটাকে আমরা ধরে নিয়েছিলাম তাই না, পি আলফা বিটা গামা ইন্টারসেক্টিং পয়েন্ট। তো এর যখন লোকাস আমাকে আইডেন্টিফাই করতে হবে, লোকাসের ইকুয়েশন করতে হবে, তো এইভাবে লিখতে হবে, দ্য ইকুয়েশন অফ দ্য লোকাস অফ দ্য পয়েন্ট পি আলফা বিটা গামা বি, ঠিক যেরকম ভাবে স্টেটমেন্টটা বলছি এইভাবেই কিন্তু লেখাটা লিখে দেন লোকাসের ইকুয়েশনটাকে লিখতে হবে। বা যেহেতু পি আলফা বিটা গামা ধরেছিলাম আমরা, তো এই আলফা বিটা গামার জায়গায় আমরা এক্স ওয়াই দিয়ে সাবস্টিটিউট করে দেবো, তাহলে আমরা লোকাসের ইকুয়েশন পেয়ে যাবো। তাহলে এখান থেকে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, তাহলে লোকাসের ইকুয়েশন, ঠিক আছে, now the equation of the locus of the point p alpha beta gamma b, তাহলে কত হবে, এটা জাস্ট আলফা বিটা গামাটা যেহেতু অ্যাজিউম করেছি সেটাই x y z দিয়ে রিপ্লেস হয়ে যাবে। তাহলে কি হবে বলো, 1 by alpha square মানে x to the power -2, y to the power -2, z to the power -2, ঠিক আছে, 9টা ক্রস মাল্টিপ্লাই করছি, এখানে হয়ে যাবে p to the power -2। তাহলে দিস ইজ আওয়ার রিকোয়ার্ড প্রুফ। বলো এই জায়গায় বোঝা গেছে, এটা বোঝা গেছে, খুব ইম্পর্টেন্ট প্রুফ কিন্তু, ঠিক আছে। নেক্সট আমি কথা বলছি এই এক্সারসাইজ 5 এর 14 নাম্বার কোশ্চেনটা, এক্সারসাইজ 5 এর কোশ্চেন নাম্বার 14, ঠিক আছে, কোশ্চেন নাম্বার 14 এ কি বলেছে দেখো, কোশ্চেন নাম্বার 14 এ বলেছে যে আ ভেরিয়েবল প্লেন, সরি পেনের কালিটা শেষ হয়ে গেছিল ওই জন্য আমাকে ভিডিওটা পজ করতে হয়েছিল। আচ্ছা তাহলে আমরা এখন নেক্সট কথা বলছি এক্সারসাইজ 5 এর 14 নাম্বার কোশ্চেনটাতে। 14 নাম্বার কোশ্চেনে আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে, এই কোশ্চেনটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে, কিন্তু সবথেকে আমার বেশি ইম্পর্টেন্ট লাগছে 13 আর 15 এরটা, যেটা 13টা করে দিলাম, 15টা করাচ্ছি। 14 এর কোশ্চেনটা যেটা মনে হচ্ছে সেটা বলছে, এখানে কোশ্চেনটা বলছে যে আ ভেরিয়েবল প্লেন passes through the point FGH, ঠিক আছে, মানে একটা ভেরিয়েবল প্লেন আছে যেটা FGH পয়েন্ট দিয়ে পাস করছে, এবং বলছে and meets the axis at LMN, মানে অ্যাক্সিসকে, মানে তিনটে অ্যাক্সিস যখন বলছে তিনটে অ্যাক্সিস তোমরা জানো, এটা LMN তিনটে পয়েন্টে কাট করছে। বলছে if the planes through LMN and parallel to the axis meet at P, then prove that the locus of P is f by x, g by y, h plus h by z equals to 1। ভালো কথা, দেখো আমাদের আগের মতোই আমাদের এখানে যে পি পয়েন্টটা বলেছে সেই পি পয়েন্টটাকে আমরা অ্যাজিউম করে নিলাম যে পি আলফা বিটা গামা, ঠিক আছে, আমরা অ্যাজিউম করে নিলাম। এবার পি আলফা বিটা গামা অ্যাজিউম করে নিলাম। এবার দেখো এল এম এন কি বলছে, এল এম এন এই যে তিনটে পয়েন্ট বলছে, এই তিনটে পয়েন্ট হচ্ছে এই প্লেনটা যে তিনটে অ্যাক্সিসকে কাট করেছে সেই তিনটে পয়েন্টে হচ্ছে এল এম এন, ঠিক আছে। তাহলে পি যদি আলফা বিটা গামা হয়, তাহলে এল এর কোঅর্ডিনেটটা কি হবে, বলো আলফা 0, 0, এম এর কোঅর্ডিনেটটা কি হবে বলো, এম এর কোঅর্ডিনেটটা হবে হচ্ছে 0, বিটা 0,
n এর কোঅর্ডিনেটটা কি হবে বলো, 0 0 গামা, ঠিক আছে, আলফা 0 0 0, ঠিক আছে, m এর কোঅর্ডিনেট দেখতে পাচ্ছ, n এর কোঅর্ডিনেট দেখতে পাচ্ছ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার আমাকে বলো এমন একটা প্লেনের ইকুয়েশন, যেই ইকুয়েশনে যে মানে যেই প্লেনটা তিনটে অ্যাক্সেসকেই কাট করছে, যেই অ্যাক্সেস এবং যে কোন পয়েন্টে কাট করছে, এল এম এন, এই তিনটে পয়েন্টে কাট করছে, তাহলে তার ইকুয়েশন কি হবে, এটা এই অবধি লেখা হয়েছে আশা করি। তার ইকুয়েশনটা কি হবে, তার ইকুয়েশনটা হবে হচ্ছে সেই আগের মতোই, x বাই আলফা y বাই বিটা z বাই গামা ইকুয়ালস টু 1। বলো এই অবধি ঠিক আছে, ঠিক আছে কি? আচ্ছা, এবার আমাকে বলো এই এবার কোশ্চেন দেখো বলেছে, তোমরা চিন্তা করবে না, আমি কিন্তু আমার ভিডিওর সঙ্গে সঙ্গে কোশ্চেনগুলোকে অ্যাটাচ করে দেবো, ঠিক আছে, চিন্তার কিছু নেই। এবার যেটা বলছি যে এই প্লেনটাই, ঠিক আছে, এই প্লেনটাই এবার কি বলেছে, এফজিএইচ পয়েন্ট দিয়ে পাস করছে। তার মানে কি এফজিএইচ যে পয়েন্টটা, এই ওই পয়েন্টটা দেখো এই প্লেনের ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, ঠিক আছে। তাহলে স্যাটিসফাই যদি করে তাহলে কি হবে, এক্স ওয়াই জেড এর জায়গায় কি বসে যাবে, এফজিএইচ বসে যাবে। তাহলে এটাকে যদি আমি ইকুয়েশন 1 নাম দিই, কি লিখবো, যে অ্যাজ ইকুয়েশন 1 passes through the plane 1 passes through the passes through the point f g h, তাহলে কি হবে, x y z এর জায়গায় আমি কি বসিয়ে দেব, f বাই আলফা g বাই বিটা h বাই গামা, এটা ইকুয়ালস টু 1, f বাই আলফা g বাই বিটা প্লাস h বাই গামা ইকুয়ালস টু 1। এবার যদি আমাকে বলে আলফা বিটার ইকুয়েশনটাকে মানে এর লোকাসটা বার করতে, তাহলে এবার এর লোকাসটা কি হবে, তাহলে এবার কি বলবো, যে নাও দ্য ইকুয়েশন অফ দ্য লোকাস, নাও দ্য ইকুয়েশন অফ দ্য লোকাস অফ আলফা বিটা গামা বি, এই স্টেপটা কিন্তু লিখতে হবে। জাস্ট এবার আলফা বিটা গামাটাকে আমরা অ্যাজিউম করেছিলাম, তো এবার ওটার জায়গায় লোকাসের ইকুয়েশন যখন বার করতে হবে তাহলে কি দিয়ে রিপ্লেস করব, এক্স ওয়াই জেড দিয়ে রিপ্লেস করব, ঠিক আছে, উপরে লিখছি আমি। তাহলে এই জিনিসটা, এই ইকুয়েশনটাই জাস্ট আলফা বিটা গামাটা রিপ্লেস হয়ে যাবে এক্স ওয়াই জেড দিয়ে, ব্যাস লোকাস ইকুয়েশন বেরিয়ে যাবে। তাহলে কি হবে, f বাই x প্লাস g বাই y প্লাস h বাই z ইকুয়ালস টু 1, এটাই দেখো জানতে চেয়েছে, তাই না? নেক্সট, বোঝা গেছে, মাথায় ঢুকেছে তো? জাস্ট ক্যালকুলেশনটা দেখে নেবে, জিনিসটা বুঝে নেবে, ঠিক আছে, যখনই ভিডিওটা পাচ্ছ দেখে নেবে, ঠিক আছে। তবে আমার মনে হচ্ছে, আমার কেন জানি মনে হচ্ছে, এটা আমার ব্যক্তিগত মতামত, 13 আর 15 বেশি খুব ইম্পর্টেন্ট, টাইপটাও বলতে পারো, আর অঙ্কটা ইটসেলফ ইম্পর্টেন্ট। 38 আমি করে দিয়েছি, 48 আমি করালাম, এটাও ইম্পর্টেন্ট, আর 58 আমি করাবো। তো বোঝা গেল, এটা বোঝা গেল, একটু দেখে নাও, পজ দ্য ভিডিও, নোট ইট ডাউন। 15 নাম্বার কোশ্চেনটা যেটা আমি ইম্পর্টেন্ট বলছি, সেটা হচ্ছে, দেখো কি কোশ্চেনটা কি বলছে, বলছে আ পয়েন্ট P moves on the plane x by a plus y by b plus z by c equals to 1. The plane drawn through the perpendicular to OP, ঠিক আছে, এই অবধি বোঝা গেল, meets the axis, সেই আগের যে মানে কনসেপ্টটাকে কন্টিনিউ করছে, meets axis in LMN if the planes through L, M, N parallel to the coordinate planes means in a point Q, ঠিক আছে, এই যে Q, এই Q পয়েন্ট, আগে P ছিল এখন Q, তাহলে এই Q পয়েন্টটাকে আমাদের অ্যাজিউম করতে হবে। তাহলে Q লোকাস জানতে চেয়েছে তো, হ্যাঁ বলছে, দেখো then show that the locus of Q is given by the equation x to the power minus 2 plus y to the power minus 2 z to the power minus 2 is equals to 1 by ax plus 1 by by plus 1 by cz, ঠিক আছে, এই ইকুয়েশনটাকে আমাদের বার করতে হবে। আচ্ছা, যার লোকাস, আমি একটা মানে শর্ট টাইম লাস্ট মোমেন্টে মনে রাখার জন্য একটা ফান্ডা বলে দিচ্ছি, যার লোকাস বার করতে হবে প্লেনের ক্ষেত্রে, সেটাকেই আলফা বিটা গামা ধরে নেবে, ঠিক আছে। যদি তোমাদের বুঝতে অসুবিধা হয়, জাস্ট এই কথাটাকে মাথায় রাখো, এই কথাটা মাথায় রাখলে অঙ্ক পুরো নেমে যাবে, নেমে পুরো নাম্বার পুরো পকেটে ঢুকিয়ে বাড়ি চলে আসবে। ব্যাপারটা হচ্ছে এরকম, যে যার লোকাস, দেখো আগে পি এর লোকাস জানতে চেয়েছিল, তাই না, তো যার লোকাস তোমাকে বার করতে হবে। এখানে কি বলেছে, কোশ্চেনটা আমি অ্যাটাচ করে দেবো ভিডিওর সাথে, বারবার বলছি আমি, সেখানে কিউর যে লোকাস বলেছে, তাই কিউর লোকাস যখন বলেছে, তখন আমি সবার আগে এটাকে আমাদের অ্যাজিউম করে নেবো একটা আলফা বিটা গামা, যেখানে আগের অঙ্কগুলোতে দেখেছো যে পি এর লোকাস জানতে চেয়েছে, তাহলে ওখানে আমাদের পি এর কোঅর্ডিনেটে কি ধরেছিলাম, আমি আলফা বিটা গামা ধরেছিলাম।
তো এখানেও তাই, এই প্রুফটা কিন্তু খুব ভালো প্রুফ, ঠিক আছে? আমি বুঝিয়ে দিচ্ছি, ভালো করে দেখো অঙ্কটা। তাহলে এখানে কি দেখতে পাচ্ছি যে আমি অ্যাজিউম করে নিচ্ছি যে কিউ পয়েন্টটা, ঠিক আছে, কিউ পয়েন্টটাকে আমি অ্যাজিউম করে নিচ্ছি লেটস সাপোজ আলফা বিটা গামা। বলো এই জায়গাটা বুঝে গেছে? ঠিক আছে, এবার দেখো এল এম এন পয়েন্টে প্লেনটা কাট করেছে, তাই তো? কোশ্চেনে বলেছে এল এম এন পয়েন্টে পয়েন্টটা প্লেনটা কাট করেছে। তাহলে যদি কাট করে তাহলে এল এর কোঅর্ডিনেটটা এর রেসপেক্টে কি হবে বলো? এল এর কোঅর্ডিনেটটা মানে অ্যাক্সিসে কাট করেছে, তাহলে এক্স অ্যাক্সিসকে কাট করবে, এমটা কি ওয়াই অ্যাক্সিসকে কাট করবে, এনটা কি জেড অ্যাক্সিসে কাট করবে। তাহলে এল এর কোঅর্ডিনেটে কি হবে? সেই আগের মতো আলফা 0,0, এম এর কি হবে 0 বিটা, 0, এন এর কি হবে 0 0 গামা, ঠিক আছে? তাহলে আলফা 0,0, এম 0 বিটা, 0, এন 0 0 গামা। বোঝা গেল না গেল? এই অবধি ক্লিয়ার? এই অবধি ক্লিয়ার? আচ্ছা, এবার কোনো ইকুয়েশন, কোনো প্লেনের ইকুয়েশন যদি তিনটে অ্যাক্সিসকে কাট করে, এই কনসেপ্টটা একটু আগেই বলা, কোনো প্লেন যদি তিনটে অ্যাক্সিসকে কাট করে তাহলে তার ইকুয়েশনটা দাঁড়ায় x বাই আলফা y বাই বিটা, এবং পয়েন্টটা যদি আলফা বিটা গামা হয় তবে, সেই জন্য আমি আলফা বিটা গামা হচ্ছে, x বাই আলফা প্লাস y বাই বিটা প্লাস z বাই গামা দ্যাট ইজ ইকুয়ালস টু 1। সোজা করে বোঝাচ্ছি আমি, কঠিন করে বোঝাচ্ছি না, ঠিক আছে? পরীক্ষার আগের দিন যদি আমি কঠিন করে ইন ডেপথে ডিআরএস ডিসিএস এর কনসেপ্ট আসবে আমি বলবো, মানে একদম শুরু থেকে ডিপলি যদি বলি না, মাথার উপর দিয়ে মানে মানে ট্যানজেন্টও না, মাথার উপর দিয়ে বেরিয়ে যাবে। তো আমি জাস্ট অঙ্কটাকে তোমাদের মাথায় ঢুকিয়ে দেওয়ার জন্য আমি যতটা সোজা করে বলা যায় বোঝানোর চেষ্টা করছি। তাহলে যে কোনো প্লেনের ইকুয়েশন যখনই তিনটে অ্যাক্সিসকে কাট করবে তাহলে তার ইকুয়েশনটা হবে x বাই আলফা y বাই বিটা z বাই গামা ইকুয়ালস টু 1, ঠিক আছে? তাহলে এইটাকে আমরা ইকুয়েশন 1 নাম দিই। আচ্ছা, এবার আমাদের বলেছে, তো কোশ্চেনে বলেছে দেখো যে a point p moves on a plane, তাহলে একটা পয়েন্ট যেটা ওই প্লেনটাতে মুভ করছে, কোন প্লেনটা বলে দিয়েছে x বাই a y বাই b z বাই c ইকুয়ালস টু 1। তাহলে যে পয়েন্টটা মুভ করছে তাহলে সেটা যে কোনো পয়েন্ট হতে পারে র্যান্ডমলি, তাহলে আমি ওটাকেও ধরে নিচ্ছি যে লেট p যেটা মুভ করছে সেটা লেটস সাপোজ ধরে নাও কি ধরবে x1 y1 z1 ধরে নাও, ঠিক আছে? লেটস সাপোজ p x1 y1 z1, ঠিক আছে? আচ্ছা, এবার p থেকে অরিজিন মানে o এর op এর ডিআরএসটা আমি বার করে নিই, ঠিক আছে? op এর ডিআরএসটা যদি আমি বার করে নিই তাহলে কি হবে দেখো, ওর কোঅর্ডিনেটটা কি, ও এর কোঅর্ডিনেট হলো 0 0 0, ঠিক আছে? তাহলে op এর ডিআরএসটা হবে x1 0, তোমরা ফর্মুলা জানো, x1 মানে যার ডিআরএস বলে সেইটা মাইনাস তার পয়েন্টার, মানে x1 0, y1 0, z1 0। তো সেটাই করছি আমি, op ডিআরএস। তো x1 0, y1 0, z1 0, মানে ইন শর্ট এটাকে যদি বলি op ডিআরএস হবে হচ্ছে x1 y1 z1, ঠিক আছে? এটা হচ্ছে op ডিআরএস বার করলাম আমরা, এই অবধি হলো। হ্যাঁ, ক্লিয়ার? ঠিক আছে, ওকে 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 ওকে, বলো ক্লিয়ার 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 ক্লিয়ার, ঠিক আছে? আচ্ছা, এবার কোশ্চেনে বলেছে অ্যাজ পার দ্য কোশ্চেন এই যে ওপিটা, ঠিক আছে? কোশ্চেনে বলছে যে ওপি বলছে থ্রো দ্য পারপেন্ডিকুলার ওপি perpendicular to OP meets the axis LMN if the planes through L, N parallel to coordinate planes meets in a point Q, then show that the locus of the Q আছে, ঠিক আছে? তাহলে এবার দেখো এই যে প্লেনটা, এই যে ইকুয়েশন 1 এর যে প্লেনটা ওপির সঙ্গে যে ওপির যে ডিআরএসটা বার করলাম, এরা পারপেন্ডিকুলার, ঠিক আছে? তাহলে সেই রেসপেক্টে আমাদের ডিআরএস আর এর যে ডিআরএস এদের যে এরা ডিরেক্টলি কি হবে, এরা প্রপোর্শনালি ইকুয়াল হবে, ঠিক আছে? তাহলে অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম এটিপি, তাহলে আমাদের কি হচ্ছে এর ডিআরএস তাহলে x1 বাই 1 বাই আলফা, কারণ এটা কি হবে 1 বাই আলফা হবে, ইকুয়ালস টু এটা কি হবে y1 বাই 1 বাই বিটা, এটা কি হবে z1 বাই 1 বাই গামা। এটা প্রপোর্শনালি ইকুয়াল হবে, এটাকে লেটস সাপোজ ইকুয়ালস টু কি ধরে নাও, ঠিক আছে? অ্যাকর্ডিং টু দ্য প্রবলেম কোশ্চেনটা যেভাবে বললো সেই অনুযায়ী আমরা ডিআরএস এর মধ্যে একটা রিলেশন তৈরি করলাম, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা এইটুখানি বুঝতে পারছি যে এই যে কেটা, এই কেটা তাহলে ইকুয়াল হবে এর সাথে, এটা লেটস সাপোজ একটা এনি কনস্ট্যান্ট এখানে লিখে নেবে, এনি নন জিরো কনস্ট্যান্ট, তাহলে এই কেটা ইকুয়াল হবে হচ্ছে এর সাথে, এই কেটা ইকুয়াল হবে এর সাথে, এই কেটা ইকুয়াল হবে এর সাথে। তাহলে কি হচ্ছে k is equals to x1 by 1 by alpha, k is equals to y1 by 1 by beta, k equals to z1 by 1 by gamma, ঠিক আছে? তাহলে এখান থেকে আমাদের x1 y1 z1 এর ভ্যালুটা
আমাদের বার করে নিই আমরা। তাহলে এখান থেকে কি হচ্ছে, x1 সমান সমান কত পাচ্ছি, k বাই আলফা, y1 সমান সমান কত পাচ্ছি, k বাই বিটা, ঠিক আছে, z1 সমান সমান কত পাচ্ছি, k বাই গামা, পেয়ে যাচ্ছি তো। তাহলে এই যে পেয়েছি x1 y1 z1, ঠিক আছে। এখন দেখো এই যে p পয়েন্টটা বলেছিল, p পয়েন্টটা কিন্তু আমরা ধরেছিলাম x1 y1 z1, হ্যাঁ এই p পয়েন্টটা কিন্তু ধরেছিলাম আমরা x1 y1 z1, আর এইটাই বলেছিল, দেখবে কোশ্চেনে বলেছে যে এই p পয়েন্টটাই মুভ করছে x বাই a y বাই b z বাই c ইকুয়ালস টু 1 এই প্লেনের উপর। তাহলে এই প্লেনের উপর যখন মুভ করছে তার মানে নিশ্চয়ই এর x y z কে x1 y1 z1 স্যাটিসফাই করবে, ঠিক আছে। তাহলে লেখাটা এইভাবে লিখতে হবে যে as p moves on the plane, as p moves on the plane x by a plus y by b plus z by c equals to 1, so বলে এই x এর জায়গায় তাহলে কি হবে, x1 by a plus y1 by b plus z1 by c equals to 1 হবে কি না। আর এই x1 মানে কি, এটাই তো k by alpha, এই y1 মানে কি k by beta, এই z1 মানে কি k by gamma, ঠিক আছে। এই অবধি বোঝা গেল। তাহলে এই জায়গাটাকে আমাদের বসিয়ে দিতে হবে। তাহলে x1 y1 z1 এর যে ভ্যালুগুলো পেয়েছি আমরা সেটা বসিয়ে দিই। দেখো এখানে তাহলে ভ্যালুগুলোকে বসিয়ে দিচ্ছি আমরা, ঠিক আছে। k বাই আলফা প্লাস k বাই b বিটা প্লাস k বাই c গামা ইকুয়ালস টু 1, ঠিক আছে। তাহলে এখান থেকে 1 বাই k টাকে কমন নিলাম, কমন নিয়ে এটাকে শিফট করলাম, তাহলে কত হচ্ছে 1 বাই a আলফা প্লাস 1 বাই b বিটা প্লাস 1 বাই c গামা। এটাকে ইকুয়েশন 2 দিয়েছি আর আগে ইকুয়েশনটাকে ইকুয়েশন 1 নাম্বার দিয়েছি। এখন দেখো p যে পয়েন্টটা আছে না, p যে পয়েন্টটা আছে সেই p পয়েন্টটা কোনোভাবে দেখো ইকুয়েশন 1 এর উপর তো লাই করবে। যদি তোমার ছবিটাকে একটু বা কোশ্চেনটাকে একটু যদি মন দিয়ে পড়ো, পিটা তোমার যে প্লেন 1টা যে আমরা তৈরি করলাম তার উপরেও লাই করছে, ঠিক আছে। তাহলে যেহেতু লাই করছে তাহলে আমাদের ইকুয়েশন 1টায় মানে প্লেন 1টায় কি ছিল x1 বাই আলফা, তাই তো। ইকুয়েশন 1টা কি ছিল x1 বাই আলফা, হ্যাঁ x1 বাই আলফা প্লাস y1 বাই বিটা, মানে ইকুয়েশন 1টা ছিল x বাই আলফা প্লাস y বাই বিটা প্লাস z বাই গামা। এবার যেহেতু পিটা লাই করছে তাহলে p এর যে কোঅর্ডিনেটটা মানে x1 y1 z1 সেটা ওই প্লেনের ইকুয়েশনটাকে স্যাটিসফাই করছে। তাহলে কি হবে x1 বাই আলফা প্লাস y1 বাই বিটা প্লাস z1 বাই গামা ইকুয়ালস টু 1। তাহলে এখানে x1 y1 z1 এর যে ভ্যালুটা যেটা আমরা পেয়েছি, ঠিক আছে, x1 y1 z1 আগেই দেখালাম, সেটা এখানে সাবস্টিটিউট করে দিচ্ছি, মানে রিপ্লেস করে দিচ্ছি, বসিয়ে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এখানে k বাই আলফা স্কয়ার প্লাস k বাই বিটা স্কয়ার প্লাস k বাই গামা স্কয়ার ইকুয়ালস টু 1। তাহলে এখান থেকে ডান দিক থেকে 1 বাই k কমন নিয়ে এটা ওপাশে গিয়ে 1 বাই k হলো। এখন 1 বাই k মানে কি, 1 বাই k মানে তো এটা এই পোরশনটা বলো। তাহলে এটার পরের লাইন হবে, লিখছি আমি, তাহলে কি হবে এটার পরের লাইনটা 1 বাই আলফা স্কয়ার প্লাস 1 বাই বিটা স্কয়ার প্লাস 1 বাই গামা স্কয়ার ইজ ইকুয়ালস টু, তাহলে 1 বাই k হলে কত হবে 1 বাই a আলফা প্লাস 1 বাই b বিটা প্লাস 1 বাই c গামা, ঠিক। এবার q এর যে কোঅর্ডিনেট মানে q কোঅর্ডিনেটের যে লোকাস, নাও দ্য ইকুয়েশন অফ দ্য লোকাস q আলফা বিটা গামা b, q এর লোকাসই তো জানতে চেয়েছে আর সেটার পয়েন্ট তো আমরা ধরেছিলাম আলফা বিটা গামা। তাহলে এবার যেখানে আলফা বিটা গামা আছে সেখানে কি দিয়ে রিপ্লেস করব, বলো x y z দিয়ে রিপ্লেস করে দেব, ঠিক আছে। তাহলে আমাদের রিকোয়ার্ড প্রুফটা চলে আসবে। তাহলে এই স্টেটমেন্টটা লেখার পর যেখানে যেখানে আলফা বিটা গামা আছে সেখানে আমরা x y z দিয়ে রিপ্লেস করছি। তাহলে কি হবে 1 বাই x স্কয়ার প্লাস 1 বাই y স্কয়ার, ঠিক আছে, প্লাস 1 বাই z স্কয়ার ইকুয়ালস টু 1 বাই ax প্লাস 1 বাই by প্লাস 1 বাই cz। বলো এই অবধি বোঝা গেছে, এই অবধি বোঝা গেছে না যাই, ক্লিয়ার না? আর এটাই তো প্রুফ করতে দিয়েছিল। থ্যাংক ইউ। এই তিনটে অঙ্কই আমার বলার ছিল, প্লেনের এক্সারসাইজ 5 এর ভালো করে দেখে বুঝে করে নেবে, ঠিক আছে। এই টাইপ বা এই অঙ্কটা আমার মনে হচ্ছে কালকে মানে এইচএস এক্সামের জন্য, এইচএস 2025 এর জন্য খুব ইম্পর্টেন্ট। তাই কথা অনুযায়ী কালকে প্রমিস করেছিলাম এবং আমি আগেও প্রমিস করেছিলাম যে ভিডিওতে আনবো, তাই এনে দিলাম। চলো সবার পরীক্ষা ভালো হবে, কেউ টেনশন করবে না। আমি আজকে রাত 1:30 2 অবধি আছি। কারোর যদি পার্সোনালি প্রবলেম থাকে বা মানে অঙ্কে রিলেটেড, যদি আমাকে কিছু জায়গা বুঝতে পারছো না অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে। কল করো না, 2 অবধি 2 সময় কল করো না। কিন্তু যদি কারোর মনে হয় যে পার্টিকুলারলি কোনো অঙ্কের পোর্শন ক্যালকুলেশনের জায়গাটা বুঝতে পারছি না, আমার নাম্বার সবাই জানো, তাও দেওয়া থাকবে নিচে, হোয়াটসঅ্যাপ করবে, আমি অবশ্যই রিপ্লাই করবো, ঠিক আছে। আর এই 3টে অঙ্ক করে নিও। বেস্ট অফ লাক, সবাই খুব ভালো দিও। থ্যাংক ইউ, টাটা, অল দ্য বেস্ট।